আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিশীথ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 2। সিঁড়ি বেয়ে উপরে উঠছে নিশীথ। প্রতিটি ধাপে তার হৃদস্পন্দন যেন একটু করে থেমে যাচ্ছে। খুটখুটি অন্ধকার, স্যাঁতস্যাঁতে দেয়াল, আর ছাদের কোণে ঝুলন্ত একটি পুরনো লণ্ঠন। কোর্ট ভবনে এই অংশে যেন খুঁত করে কেউ আসে না, তবু মায়ের ছায়া তাকে টেনে নিয়ে চলেছে। হঠাৎ দ্বিতীয় তলায় এক কোণায় ঘর নম্বর 32 আধা খোলা। 3 বার ঠেলা দিলেও দরজাটা পুরো খুলল না। ভেতরে কী আছে সেটা বোঝার জন্য নিশীথ মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো। ঘরের ভেতরে ধুলো জমা কাগজপত্র, পুরনো ফাইলের স্তূপ। একটা চেয়ার পড়ে আছে উল্টে, তার পাশেই একটা নাম লেখা, ফাইল সেশন 32, প্রবেশ 18/5/2023, প্রস্থান ঘরটি ফাঁকা, কোনো তারিখ নেই। নিশীথ ঠান্ডা হয়ে গেল। এই ঘরেই কি মা শেষবারের মতো এসেছিলেন? হঠাৎ দরজার পেছন থেকে এক অদ্ভুত শব্দ, চোখ রাঙানো নিঃশ্বাসের মতো, যেন কেউ পিছনে দাঁড়িয়ে আছে। সে দ্রুত ফিরে তাকালো, কেউ নেই। তবুও বাতাস ভারী, যেন কিছু একটা উপস্থিত আছে। ঘরের এক কোণায় হালকা আলোয় এর প্রথম পাতায় লেখা, নিশীথ, তুমি যদি এটা পড়ো তাহলে আমি বুঝবো তুমি এসেছো। এখন সাবধান হও, কারণ যা খুঁজছো তা শুধু তোমার মা নয়, খুঁজে পাবে নিজেকেও। ডায়েরিটা তুলে নিয়ে নিশীথ জানালার পাশে দাঁড়ালো। এক চিমটি ভোরের আলো ছাদের কোণা বেয়ে ঘরে ঢুকেছে। সে ডায়েরির পৃষ্ঠা উল্টাতে শুরু করলো। পাতাগুলো আধপোড়া, কিন্তু কিছু লেখা এখনো স্পষ্ট। প্রথম পাতায় লেখা, আমি একা নই, আমার ভেতরে কেউ একজন ছিল বরাবর, যে আমাকে নিয়ন্ত্রণ করত, চুপি চুপি লিখত, সূচক এক নামহীন ন্যায়। নিশীথ চমকে ওঠে। এরকম অদ্ভুত লেখা তার মা কখনো লিখতেন? দ্বিতীয় তলায় কালো কালিতে আঁকা কিছু ছিন্ন ভিন্ন শব্দ। হালিম কোর্টের আর্কাইভ কক্ষে এক বিচারক ছিল, যার রায় কোনো আদালতেই নথিতে নেই। তার ঘর এখন বদ্ধ, কিন্তু তার ছায়া এখনও এখানে বেঁচে আছে। নিশীথের গলা শুকিয়ে আছে। এ কি ধাঁধা! তার মা কি সত্যি কোনো অতিপ্রাকৃত কিছু খুঁজতে গিয়ে হারিয়ে গেছেন? পরের পাতায় একটি ঠিকানা, আর্কাইভ রুম, 3য় তলা, পশ্চিম দিক। আর নিচে ছোট করে লেখা, এই ঘরে গেলে আলো নিভে যাবে, ভেতরে ঢুকতে চাইলে নিজের সবচেয়ে বড় ভয়টা সঙ্গে নাও। নিশীথ জানে সে আর পেছনে ফিরতে পারবে না। তাকে উঠতে হবে 3য় তলায়। সে আর্কাইভ রুমে, সেখানে আলোর বদলে শুধু প্রশ্ন জ্বলে। সে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো, পিছনে ঘরটা ফাঁকা, কিন্তু জানালার কাছে নিজের ছায়ার পাশে আরও একটা ছায়া দেখতে পেল। এক মুহূর্তেই তা মিলিয়ে গেল। তার বুকের ভিতরে যেন কেউ ধাক্কা দিল। তবে কি সে একা নয়? তবে কি মা আজও কোথায় আছেন এই অন্ধকারেই? 3য় তলায় পশ্চিম দিকের করিডোরটা যেন একটা মৃত নদীর মতো, নীরব, শুষ্ক আর সময়সূত। নিশীথ ধীরে ধীরে হাঁটছিল, পায়ের শব্দ দেওয়াল ঘুরে নিজের দিকে ফিরে আসছিল বরাবর। আর্কাইভ রুম 345। জং ধরা একটা প্লেট দরজার গায়ে ঝুলে আছে। দরজার হাতলে তার হাত রেখে শীতল একটা স্রোত তার শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। হালকা ঘোরানোর সঙ্গে সঙ্গে একটা শব্দ, ক্লিক। দরজাটা খুলে গেল, কিন্তু ভেতরে কোনো আলো নেই। ডায়েরির কথা মনে পড়ে যায়। ভেতরে ঢুকতে চাইলে নিজের সবচেয়ে বড় ভয়টার সঙ্গে নাও। নিশীথের সবচেয়ে বড় ভয় কি? নিজের মাকে মৃত অবস্থায় দেখা, নাকি নিজের ভেতরে ছায়াকে চিনে ফেলা? সে নিঃশ্বাস ছেড়ে এক পায়ে গিয়ে ঢুকলো ঘরে। মুহূর্তে দরজাটা পেছনে থেকে ঠাস করে বন্ধ হয়ে গেল। আলো নিভে গেল, কিছুই দেখা যাচ্ছে না। তার মোবাইলের চার্জ চালু করতে গিয়ে বুঝলো মোবাইল আর কাজ করছে না। হঠাৎ ঘরের ভিতর একটা ধীর পদচারণার শব্দ, চাপ চাপ চাপ। নিশীথ গলায় নিচে চেপে আসা ভয়ের ঠেকুটারে গিলতে গিলতে শব্দের উৎসের দিকে কান পাতল। কিছুক্ষণ পরে একটা কণ্ঠস্বর ভেসে এলো, ধীরে, গভীর, ঠান্ডা। তুমি ফিরেছ, ঠিক যেমনটা বলেছিল। কিন্তু জানো তো, ফিরে আসা মানে সব হারানো নয়, অনেক সময় সব শুরু হওয়ার মতো ভয়ানক। নিশীথ ফিসফিস করে জিজ্ঞেস করলো, তুমি কে?
আলো না থাকলেও কণ্ঠস্বরের হাসির মাঝে কিছু একটা জমাট বাঁধা কষ্ট ছিল।